আত্মহত্যার মুখে ৫,০০০ মার্কিন সেনা। সাধারণত সামরিক নিয়ম অনুযায়ী কোনো যুদ্ধজাহাজকে সর্বোচ্চ ৬ মাসের জন্য মিশনে পাঠানো হয়, কিন্তু যখন সেই সময়সীমা পেরিয়ে ৯ মাস পার হয়ে যায় আর সার্বক্ষণিক ঘিরে থাকে মিসাইল, ড্রোন হামলার মারাত্মক ঝুঁকি, তখন সেনাদের মানসিক অবস্থা কেমন হতে পারে? মধ্যপ্রাচ্যের সমুদ্রে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর প্রায় ৫,০০০ নাবিক ও সেনাকে নিয়ে এখন শুরু হয়েছে আন্তর্জাতিক সামরিক অঙ্গনে জোর আলোচনা। কেন টানা ৯ মাস ধরে এই বিশাল যুদ্ধজাহাজকে সমুদ্রে আটকে রাখা হলো? কি ঘটছে জাহাজের অভ্যন্তরে? কেন আত্মহত্যার মুখে ৫,০০০ মার্কিন সেনা? আর কেনই বা সেনাদের পরিবারগুলো চরম দুশ্চিন্তার দিন পার করছে? আসুন তথ্যভিত্তিক সামরিক বিশ্লেষণের মাধ্যমে উন্মোচিত করা যাক এই ঘটনার পেছনের গভীর সত্য। মার্কিন সামরিক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত ৮ মাসে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে ১০,০০০-এর বেশি বার যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতর কথা হয়েছে। অর্থাৎ দিন রাত ২৪ ঘন্টা যেখানে যুদ্ধের প্রস্তুতি এবং সর্বোচ্চ সতর্কবার্তা বজায় রাখতে হচ্ছে, একদিকে শত্রুপক্ষের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কঠিন মহড়া, অন্যদিকে হাজার হাজার মাইল দূরে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা, সব মিলিয়ে নাবিকদের ওপর তৈরি হয়েছে তীব্র মনস্তাত্ত্বিক চাপ। দীর্ঘ সময় রুটিন ডিউটির বাইরে এমন ঝুঁকিপূর্ণ উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে কাজ করার ফলে সেনাদের মানসিক অস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে দাবি করছে তাদের পরিবারগুলো। জাহাজে থাকা এক নাবিকের বাবা জেফারসন কেলি গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, প্রযুক্তিগত এই জাহাজগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সেনা সদস্যদের দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। এত দীর্ঘ সময় ধরে তাদের এভাবে আটকে রাখা কোনোভাবে যৌক্তিক নয়। তিনি এমনকি আকুতি জানিয়ে বলেন, ছেলের বদলে তিনি নিজে গিয়ে কাজ করতে রাজি আছেন, শুধু যেন তার সন্তানকে স্বজনদের কাছে ফিরিয়ে আনা হয়। এই খবর প্রকাশের পর মার্কিন রাজনীতিতেও তোলপাড় শুরু হয়। সিনেটর রিচার্ড বুলমেন্থাল ডিফেন্স সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়ে জাহাজের ভেতরের পরিস্থিতি সুপে পানি সরবরাহ, জীবনযাত্রার মান এবং সেনাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে জবাবদিহির দাবি করছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যে বিশ্বস্ত কমান্ডো সেন্টকম এবং নৌবাহিনী এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে। সেন্টকমের বক্তব্য অনুযায়ী জাহাজের স্বাভাবিক জীবনযাত্রার কোনো ঘাটতি নেই, যেখানে পর্যাপ্ত সুপে পানি, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও মানসম্পন্ন খাবারের ব্যবস্থা রয়েছে। একই সাথে পেন্টাগন স্পষ্ট জানিয়েছে, সেনাদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য জাহাজে পর্যাপ্ত চিকিৎসক, বিশেষজ্ঞ ও কাউন্সিলর নিয়োজিত আছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবরকে তারা ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করছে এবং প্রতিরক্ষা মন্ত্রী দপ্তর থেকেও জানানো হয়েছে যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তার কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মিশন দীর্ঘায়িত করতে হয়েছিল। তবে আশার কথা হলো, আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করতে ইতিমধ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের আরেকটি শক্তিশালী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। দুটি জাহাজের মধ্যে কৌশলগত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এরপরেই কেবল দীর্ঘ ৯ মাসের ক্লান্তিকর মিশন শেষ করে আব্রাহাম লিঙ্কনের নাবিকরা নিজেদের দেশে এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে সেনাদের মানসিক স্বাস্থ্যের এই জটিল সমীকরণ ও দীর্ঘমেয়াদী সামরিক মিশন নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটি লাইক করে বৈশ্বিক সামরিক কৌশল, ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক সংবাদের নীতিবান্ধব গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।